আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার এবং ঝটপট একটি ডাল ভাজির রেসিপি। রুটি, ভাত কিংবা যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু এই ডাল ভাজির মেলা ভার। ডাল ভাজিটা আমার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপি শেয়ার করা যাক। তার জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ তেল গরম করে নিলাম এবং তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 6 থেকে 7টি রসুনের কোয়া ছোট করে কেটে কুচি কুচি করে নিয়ে এগুলোকেও দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ রসুনটাকে মোটামুটি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম এবং এবারে শুকনো উপকরণগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াও 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু পরিমাণ মতন লবণও দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম। খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম। আর মশলাটা কষানো হতে হতে আমি এদিকে ডালটাকেও প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আজকে আমি প্রায় 1 কাপ পরিমাণ ডাল রান্না করতে যাচ্ছি, আর সেটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম 2টি তেজপাতা, মাঝ বরাবর ফেড়ে তেজপাতাগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে এটিকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। প্রথমে কিছুক্ষণ সময় ধরে ডালটাকে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে। আর এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অল্প একটু পানি প্রথমে অ্যাড করে দিলাম, তারপর আস্তে আস্তে আরও একটু পানি দিলাম। টোটাল 1 কাপের মতো নিয়ে আমি আজকে পানি ব্যবহার করছি। এবারে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম পানিটা বেশ খানিকটা কমে গেছে। এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদের এই রান্নার প্রসেসটা চলতে থাকবে। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে একটু মিডিয়াম টু লো ফ্লেমে, নয়তো পানিটাই দেখা যাবে শুকিয়ে গিয়েছে কিন্তু ডালটা সেদ্ধ হবে না। মোটামুটি আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ ছিল একেবারে লো। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু মোটামুটি কমে এসেছে এবং প্রায় ডালটাও সেদ্ধ হয়ে আসছে। আমার ডাল এই পর্যায়ে কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন ডালটাও সেদ্ধ হয়ে এসেছে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, বুঝতেই পারবেন ডাল কিন্তু আপনার একেবারে তৈরি। আপনাদের কার কার আমার মতন ডাল ভাজি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। রুটির সঙ্গে আমার বেশি ডাল ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আলু ভাজির পরেই ডাল ভাজিকে আমি স্থান দিতে পারি আমার ফেভারিট লিস্টে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। খুবই সিম্পল ওয়েতে দেখানো ট্রাই করলাম আপনাদেরকে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর কমেন্ট করে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।